গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের বাইরের দিকটা দেখুন, ভোরবেলায় কি সুন্দর লাগছে। অনেক দিন পর মানে কুয়াশা হয়ে পড়েছে, চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার। আর কুয়াশার জলে এতভাবে পড়ছে, মানে এত সুন্দর লাগছে দৃশ্যটা, তাই আপনাদের আজকে দেখালাম। এদিকে গাছে ফুলও হয়ে আছে, কিচ্ছু তোলা হয়নি। এই চারিদিকে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, সকাল হয়ে গেছে। দেখুন পাতাগুলো একদম জলে ভরে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে রাতে, কিন্তু একদমই না, পুরো কুয়াশা। ভীষণ ভালো লাগছে। এখনো দেখুন আমাদের কাছে পদ্ম ফুল ফুটছে। কাদের কাদের গাছের উপর এখনো পদ্ম ফুল ফুটছে একটু জানাবেন তো। কি ভালো লাগছে পদ্ম ফুলগুলো। সবাই ভাবছেন আজকে শুরুটা আমি করলাম। আমার ভালো লাগলো যে আজকে বাইরের এরকম দৃশ্য দেখে আমি ভাবলাম আমি আজকে শুরুটা করি। আর এই গাছটায় না আমাদের এই সময় পুরো গাছ ভর্তি হলুদ ফুল হয়ে যায়, পুরো গাছ ভরে যায়। এটা এখনো কম, কয়দিন পরে একদম ভরে যাবে এই ফুলে। দেখি আজকে সকালে কি রান্না করা যায়। আসুন আপনারা আমাদের সাথে। সেই জমির থেকে তুলে আনা বেথর শাকগুলো আজকে এগুলো রান্না করা হবে। কিছুটা বেছে নেওয়া হয়েছে এখানে, বাদ বাকি এগুলো সব বেছে নেব এক এক করে। শাকটা সুন্দরভাবে বাছা হয়ে গেছে। এখন কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে, তার জন্য একটু জলে ভিজিয়ে রাখি, তারপর ধুয়ে নিয়ে তারপর আপনাদের কাটাটা দেখাচ্ছি। এই যে এইদিকে দেখুন একটা রস, এটা কি বলুন তো, এটা হচ্ছে সুগারের ওষুধ। এগুলো সুগার বলে না, এটা হচ্ছে সারাদিন যদি কেউ সুস্থ মানুষও খায় তাহলে সারাদিন সুস্থ থাকবে। এর মধ্যে আছে উচ্ছে, টমেটো, শসা, আর কি আছে মা? উচ্ছে, টমেটো, শসা, নয়নতারার পাতা। আপনি সব দিতে পারেন, যেগুলো উপকারী পাতা সব দিয়ে এগুলো বানাতে পারেন। দেখুন এই যে তারপর এগুলো সেগুলো বেরিয়ে যায়, ছোবড়াগুলো। আপনারা খেয়ে দেখবেন, দেখবেন ভালো, মানে শরীরটা ভালো থাকবে সারাদিনের জন্য। ঠান্ডা লাগলে উচ্ছে, শসা আর টমেটো। আচ্ছা, উচ্ছে, শসা আর টমেটো আর নয়নতারার পাতা। হ্যাঁ। কি সুন্দর বাটা মাছ। দেখি আজকে এই বাটা মাছগুলোই নেওয়ার চেষ্টা করি। জ্যান্ত পুরো বাটা মাছগুলো। এখানে পাবদাও আছে আর ইলিশও আছে, ছোট ইলিশ, খয়রা ইলিশ। খয়রা ইলিশ কাকু তোলো বাটাই। বাটা মাছ, ইলিশ মাছ আর পাবদা মাছ, রুই মাছ আছে। রুই মাছ কি খাবা বলো? বাটা বাটাগুলো খুব তাজা, কিন্তু কাটতে হবে। কাটো, আমাকে কাইটা আনে, বুঝলো তো, এই জন্যই বলছি, কারণ সময় নেই তো। কাটার লোক আলাদা আছে, ছুটি আছে, কাটার লোক আলাদা আছে ওদের। আচ্ছা, জ্যান্ত বাটা মাছ দিয়ে আজকে দারুণ একটা কিন্তু মাছের ঝোল হবে, একদম টাটকা জ্যান্ত বাটা মাছ। আর আজকে হবে হচ্ছে সেই আমাদের জমি থেকে এসে নিয়ে এসেছিলাম, সিম নিয়ে এসেছিলাম, এই সিম দিয়ে বাটা মাছ। সেই জমি থেকে না, ওইটা একদম আলাদাই চাষ হয়েছিল, কিন্তু এত সুন্দর সিমগুলো, তাই না? হ্যাঁ, জমিতেই, খালি গোবর সারে, তাই না? কোনো রকম ওখানে কেমিক্যাল, নিচে গোবর সার ভর্তি, তার মধ্যে সিম গাছে লাগিয়েছিল কেউ একটা। আর এদিকে হচ্ছে বেত শাক, কতটা তুলেছিল, হ্যাঁ তাই না? সব রাখা ছিল, এবার জলে চুবিয়ে কচি কচি একদম, বিশাল বড় বড় গাছ, এরকম খুব সব কটা না, প্রায় অনেকগুলোই কচি কচি গাছ। ধীরে ধীরে চা তৈরি হয়ে গেল, সবকিছু ইন্ডাকশন।
দারুণ। আজ ওয়েদারটাও বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখনো বাইরে পুরো একদম মেঘলা কুয়াশা, দার্জিলিং দার্জিলিং লাগছে। ফুলের এখানে এত ভালো লাগছে, এখনো সেই রকম একটা দারুণ গন্ধ। এদিকে তৈরি করে নেওয়া হচ্ছে। মা কি করবে এবারে? সরু চাকি কি দেওয়া আছে এর মধ্যে? গোবিন্দভোগের চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিতে, তাই তো? আর লবণ, দারুণ টেস্ট। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিল। যত পাতলা হবে তত ভালো হবে, তাই না? ছড়িয়ে দাও একদম চারিদিকে, ওই পাশটা। ওই যে ধোসার মা বাটিগুলো থাকে ছোট ছোট, আমাদের স্টিলের বাটি আছে না? না না, ছোট ওই যে প্লাস্টিকের, ওই যে স্টিলের বাটি, ওইটার পিছনটা দিয়ে এরকম গোল করলে ধোসাতে ধোসা। এইবার উল্টে দিল। তেল দেওয়াতে একটু হলুদ হলুদ লাগবে, তাই না? সর্ষের তেল যেহেতু, সেখানে একটু ইয়েলো কালারের। দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট। গুড় দিয়ে খাওয়া যাবে, যে কোনো কিছু, ধনেপাতা চাটনি সবকিছু দিয়ে। এই যে গন্ধটা, এত সুন্দর একটা গন্ধ, দারুণ। এই যে এবার এটা পাতলা করে দাও। একদম পাতলা পাতলা যত হবে তত ভালো। হ্যাঁ, পুরো এরকম ভাবে সরিয়ে দাও, ওইদিকে দিয়ে পুরো। এই যে ছিদ্র ছিদ্র হওয়া মানে কি হচ্ছে, এটা ভালো হবে কিন্তু। হ্যাঁ, এই যে জালি তৈরি হওয়াটাই হচ্ছে দারুণ একটা ভালো। ইন্ডাকশনে কি না করে খাওয়া যায়, খালি ধৈর্য সহকারে একটু প্রথম প্রথম একটু হেজিটেট ফিল হবে, তারপরে করলে পরেই ব্যাস। সকালে চায়ের সঙ্গে এরকম খাওয়া যায়, খুব ভালো জিনিস। কালারটা দেখতে ভালো এসছে, এই কালারটা। আগে যেমন হলুদ হলুদ ছিল, এটা বেশ সুন্দর ব্রাউন একটা দারুণ কালার। মাছগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে ভালো করে। এবার এর মধ্যে নুন হলুদ গুলো দিয়ে মেখে রাখা হবে। আর এদিকে ব্রেকফাস্ট রেডি। থাক, আর লাগবে না। এবার শাকটাকে ধুয়ে নেওয়া হবে ভালো করে। দারুণ শাক। পড়ছে ভাত প্রেসার কুকারে, সবই কিন্তু ইন্ডাকশনে। কতটা জল দেবে? আচ্ছা, 1 কট জল দিয়ে বসিয়ে দেবে, তাই তো? একটু কম দেবো, ভিজানো তো, ও, এতেই হয়ে যাবে। কচি হুম, শাকগুলো খুব কচি হবে না, যেভাবে তুলে তুলে আনা হয়েছে একদম
বড় হতেই পারে। দারুণ টেস্ট হয়। এদিকে শাক কাটা হচ্ছে, এটা শাক, আর এদিকে তৈরি হবে মাছ। বাকি রাখা হলো মাছগুলো, আর সঙ্গে সবজি, নতুন আলু, আর তার সিম, একদম জমি থেকে তুলে আনা যে সিমটা দেখাচ্ছিলাম। সবার শেষে এটা দেওয়া হচ্ছে, তাই না? ফুল নিয়েছিলাম তখন। আর এখানে মশলার জন্য নিয়েছে আদা, লঙ্কা, দিয়ে টমেটো। আচ্ছা, জিরে দেওয়া হবে, তাই তো? কি সারপ্রাইজ আছে? হ্যাঁ, পরে দেখাবো। ভিডিওটার পরে ওই ভিডিওটাও হবে, আসবে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। প্রেশার কুকারটা যে তখন ভাত বসানো হলো, দেখুন কত সুন্দর একদম ঝুরঝুরে ভাত তৈরি হয়ে গেছে। দারুণ, এটা ঝুরঝুরে ভাত একদম। তাহলে চটজলদি রান্না হয় তো? হ্যাঁ, অবশ্যই। ছোলার ডালটা এখানে গরম করছে, এটা দিয়ে খাওয়া হবে আজকে সরু চাকি। ছুটির দিনে আজকে দারুণ একটা জায়গায় যাওয়া হবে। অবশ্যই পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন, আর এই যেভাবে দেখে এসছেন তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে। না, আগের দিন যারা ভিডিওটা দেখেননি, ছোলার ডাল দারুণ সুন্দর করেছিল নিরামিষ, অবশ্যই দেখে আসবে। আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে চ্যানেলে। এই সরু চাকরিটা, এটা দিয়ে খাওয়া হবে ছোলার ডাল, খাওয়া হবে, এদিকে ভিডিও হবে। শাকটা এখানে কাটা হয়ে গেছে, আবার ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ কাটার পরেও না একটা ইসে থাকে, কষের মতো থাকে শাকে। ধুয়ে নেওয়া ভালো। কত সবুজ সবুজ জল বেরোচ্ছে। আর কেউ বলতে পারে হয়তো যে ওইটাই তো উপকারী, কিন্তু এখন উপকারী বলে কিছু নেই, এখন সবই সার দিয়ে তৈরি হয়, ফলে ওগুলোই ধুয়ে নেওয়া এখন দরকার বেশি। এদিকে বেগুন কেটে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু সেই জমির বেগুন। হ্যাঁ, জমির বেগুন। তো যেগুলো, এটা রসুন থেতো করে নেওয়া হচ্ছে, এটা হবে মাছ। কি বলে? কি দিয়ে? রসুন দিয়ে? রসুন দিয়ে ও, রসুন দিয়ে শাক হবে, ওই জিরে আর আদা দিয়ে মাছ। এটা হলো সর্ষের তেল। ভালো লাগবে। শুকনো লঙ্কা, দিয়ে রসুন। আচ্ছা, এটা তুমি আগে শাকটাই বানিয়ে নেবে নাকি? আগে শাক বানিয়ে নেবে, তারপরে তৈরি হবে মাছ। এবার দিয়ে দেওয়া হচ্ছে বেগুন। এবার কি দিলে? বড়ি। এটা কেনা বড়ি, আগের দিন যেরকম বড়ি দেখেছিলাম সেটা ছিল, আমাদের একজন দিয়েছিল সেই বড়ি। লবণ। এবার দিয়ে দেওয়া হচ্ছে বেগুন ভাজার পরে হলুদ, আর এদিকে মাছের জন্য নিয়ে নেওয়া হয়েছিল এটা জমি থেকে তুলে আনা ধনেপাতা গুলো, কেটে ধুয়ে রাখা বেতো শাক দিয়ে রাখা। শাক তৈরি হচ্ছে, এদিকে মাছের মশলাটা তৈরি করে নেওয়া হচ্ছে। আদা, জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কায় লাল গুঁড়ো দিয়ে দিয়ে এটাকে পেস্ট করা হবে। সঙ্গে দিচ্ছে ধনে, গোটা ধনে।
তেল দেবে কোনো? ধনে জিরে আছে তো, চট করে ফুটে ফুটে দেবে। আচ্ছা, আবার একটু দিয়ে দিল তেল। কালো জিরে দিতে ভুলে গেছে। শাকের মাঝখানে একটু তেল দিয়ে শাকের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু মিষ্টি। আপনারা চিনিও দিতে পারেন, আমরা যেহেতু কম খাই সেই কারণে গুড় ব্যবহার করি। শাকটা নেমে গেল, দারুণ টেস্ট এই শাকের। কাসন্দ দিয়ে এত শাক, বড়ি দিয়ে দারুণ টেস্ট। এরপরে হবে আমাদের শীতের সব সবজি দিয়ে বাটা মাছের ঝোল। মাছটা যে তৈরি করে নেওয়া হবে সর্ষের তেলে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেওয়া হবে। মাছ ভাজাটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে, দারুণ। এবার সিম দিয়ে, নতুন আলু দিয়ে একটা দুর্দান্ত ঝোল তৈরি হবে। বাটা মাছের পাতলা ঝোলের জন্য দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে প্রথমে সর্ষের তেলে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলু। লবণ সামান্য পরিমাণ দিয়ে আলুটাকে ভেজে নেওয়া হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটু হলুদ। ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটো দিয়ে দেওয়া হবে। সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে সিম। একদম টাটকা অর্গানিক, একদম প্লেন, খালি গোবর সারের উপরে এই গাছটা একটা হয়েছিল পাঁচিলের কোনায়। অনেকজন বললো যে সিম আছে, নিয়ে নিলে নিতে পারো ওখান থেকে, দারুণ খাবেন। এরকম বাটা মাছের পাতলা ঝোল মানে কি যে অসাধারণ টেস্ট, বলার বাইরে। দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট। মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিল, গোটা জিরে, গোটা ধনে, তার সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা, কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, যাতে ঝোলটা একদম হালকা হবে। ছোটরা বড়রা সবাই যাদের কম ঝাল খায় তারা খেতে পারবে, যাদের ঝাল দরকার হবে তারা অবশ্যই যাতে কাঁচা লঙ্কাগুলো মেখে খেতে পারে। হচ্ছে একটু হলুদ, বা দিয়ে দেওয়া হচ্ছে লবণ। আলু ভাজার জন্য দিয়েছিলাম, তাই না? এটা হলো মশলার জন্য। এবার জলটা দিয়ে দেওয়া হবে। পুরো কষানো হয়ে গেছে, ভালো করে কিন্তু মশলা কষাতে হবে, নাহলে কাঁচা জিরে আর ধনের গন্ধটা অনেক উগ্র হয়ে থাকে। টাটকা মাছের এরকম ঝোল কিন্তু খুব দারুণ জিনিস। এই যে মাছ ভাজাগুলো রয়েছে, আর সঙ্গে পরে ধনে পাতা অ্যাড হবে। ঝোলটা একটু ফুটুক, কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া অবস্থায় থাকতে হবে। পাওয়ারটা বাড়িয়ে দিলে, পাওয়ারটা ছুরি দিয়ে বা দাও দিয়ে ধনেপাতা কাটা আর এইভাবে যে স্ম্যাশ করে দেওয়া, এটা কিন্তু আলাদাই একটা স্বাদ, গন্ধ অন্যরকম হয়ে যায় এটা খাবারে। ঝোলটা ফুটে গেছে সুন্দর করে, টক 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 টক। ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেওয়া। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, দারুণ টেস্ট হবে, দারুণ।
খুব উপকারী, ছোটদের জন্য ভালো, সঙ্গে শীতের সবজি আছে। যারা ঝাল খেতে পারেন তার জন্য তো আরো ভালো, মানে হালকা একদম। এবার কেটে রাখা ধনেপাতা দিয়ে দেওয়া হবে কিছু। কিছুক্ষণের জন্য এবার ঢাকা দেওয়া হচ্ছে। পুরো মাছ তাহলে আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন, বাটা মাছের সিম দিয়ে আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা ঝোল থাকবে। কিছুক্ষণ এবার মানে এরকম ঢাকনা খুলে তারপরে টানানো হবে নাকি না ঢেকে দেবা? বেড়ে নেওয়া হয়েছে ভাত, তার সঙ্গে এই যে আগের দিনের সর্ষে ফুল বাটা, আজকের বেতো শাক, সঙ্গে হচ্ছে এটা বাটা মাছের একদম পাতলা ঝোল আর সিম দিয়ে, যেটা জমি থেকে আনা, দুর্দান্ত স্বাদের। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থাকুক। আবার দেখাবে নতুন একটা পর্বে, নতুন একটা ভিডিওতে, নতুন একটা জার্নিতে। ছুটির দিন আজকে একটা দারুণ ব্লগ হবে, তো সেটাও তুলে ধরবো। ভাত আগে শাক দিয়ে খাইছি নাকি বাটাটা দিয়ে? বাটাটা দিয়ে খাই আগে, সর্ষে ফুল বাটাটা। এটা রেখে দেওয়া হয়েছিল, দারুণ টেস্ট, দারুণ, মানে অকল্পনীয় টেস্ট, ঝাঁঝ ঝাঁঝ এই ঠান্ডার মধ্যে। তোমার ভালো লেগেছিল না এটা? হেভি টেস্ট। Thank you.